হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাসন্তী পোলাও কিভাবে বানাবো আপনাদেরকে সেটা করে দেখাবো। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি কেমনভাবে রান্না করছি বাসন্তী পোলাও আপনারা দেখতেই থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার অনুরোধ রইল, ভালো স্কিপ না করে। বন্ধুরা, আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়েছি, বাটিতে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঘিটা কেমন ভাবে ফুটছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ঘিটাকে এইভাবে গরম করে নিয়েছি বাটিতে। ঘির কালারটা কেমন লালচে কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। ঘিটা ফুটে উঠেছে, আমি এগুলো বাটিতে নামিয়ে দিয়েছি। এরপর ঠান্ডা হলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে মিক্স করে নিচ্ছি এইভাবে। কালারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি চালের মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এইভাবে চামচ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, পুরোটাই মেখে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি মিক্সিং করে নিয়েছি। পুরো চালটাই আমি মেখে নিয়েছি ঘি আর হলুদ দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি পুরোটা সামান্য পরিমাণে। এইভাবে আমি মেখে নিচ্ছি। এভাবে আমি মেখে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে উনুনের মধ্যে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিয়েছি, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। লালচে কালার হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলো লালচে কালার হয়েছে। এরপর আমি দিয়ে দেব কিশমিশ। এরপর আমি ম্যারিনেট করা চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চালগুলোকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব। বন্ধুরা, খেয়াল রাখবেন অল্প আঁচেই রান্না করবেন যাতে পুড়ে যেতে না পারে। অল্প আঁচে এইভাবে আপনারা চালটাকে ভালোভাবে ভেজে নেবেন। আমি এইভাবে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি প্রথমে চালটাকে গোবিন্দভোগের চাল নিয়েছি 500 গ্রাম। ওই চালটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে চালটাকে জল নিগড়িয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, বড় থালাতে আমি জল নিগড়ে বাতাসের মধ্যে আমি রেখে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। শুকিয়ে যেতে আমি চালকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আপনাদের আগে প্রসেসটা দেখানো হয়নি, জল ঢেলে রাখা অবস্থায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কেমনভাবে রান্না করতে হয়। আমি 500 গ্রামই গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 5-6 মিনিট এইভাবে চালটাকে ভেজেই নিয়েছি।
চালটা লালচে কালার চলে এসছে। আমি যেমনভাবে আঁচ দিয়েছি এইভাবে আপনারা উনুনে যদি রান্না করে থাকেন এইভাবে আঁচ দিয়ে অল্প আঁচে রান্না করবেন। যারা গ্যাসে রান্না করেন তারা অল্প গ্যাসের ওভেন কমিয়ে আপনারা রান্না করবেন। আমি 500 চাল নিয়েছি, এর মধ্যেই আমি 1 লিটার জল দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 1 লিটার জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। যে যেমনভাবে চিনি খাবে আপনারা তেমনভাবে চিনি দেবেন। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। আমি এইভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার বাসন্তী পোলাওটা কেমন হয়েছে। জল আছে বেশ, আরো ফুটবে, চাল চাল ভাব আছে, দেখতেই পাচ্ছেন। বাসন্তী পোলাও রান্না করতে প্রায় 20 মিনিটই লেগে যায়। পুরোটা ঢাকনাটা খুলে নিচ্ছি, এইভাবে আমি হালকা করে নেড়ে নিচ্ছি যাতে কড়াই নিচটা বসে না যায়। এখনো আরো একটু হতে বাকি আছে। এরপর আমি ঢাকনায় দিয়ে দিচ্ছি। দেখা বন্ধুরা দেখতেই পাচ্ছেন পোলাওটা কেমন ভাবে হয়েছে। গন্ধ কি সুন্দর স্মেল বেরাচ্ছে। পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ঝুরঝুরেও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে ঝুরঝুরে ভাব হয়েছে। বন্ধুরা আমার পোলাও রান্না হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আমি ফ্যানে না তো খুলে পেয়েছি।